বন্ধুরা আমি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের বিষয় হচ্ছে যে একদম নতুন ট্রিক্স। ঠিক আছে, অনেকে বলে বা করে দেখিয়ে দেয় যে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম, এবং আমিও আগে একটা ভিডিও আপলোড করেছি যে ভিডিও আপলোড করা সঠিক নিয়ম, কিন্তু একদম নিয়ম একদম একটা নিউজ এসেছে ইউটিউব থেকে, সেই ট্রিকটা তোমাদেরকে আমি বলবো আজকে এবং দেখিয়ে দেবো যে একদম সঠিকভাবে ভিডিও আপলোড করার নিয়ম। ঠিক আছে, সঠিক এইভাবে যদি তোমরা ভিডিও আপলোড করো তাহলে তোমাদের ভিডিওতে কিন্তু ভিউ আসবে। একদম যারা নতুন নতুন ইউটিউবার আছো, নতুন ইউটিউবার এবং তারা নতুন ইউটিউবার ভিডিও আপলোড করছো কিন্তু ভিউ আসছে না, কিন্তু তাদের ক্ষেত্রেও এবং যারা পুরোনো ইউটিউবার আছো তাদের ক্ষেত্রেও বলছি আমি একদম নতুন একদম ইউনিক একদম উপায়, একদম ছোট ভিডিও, এটি একদম সহজ। ঠিক আছে, কীভাবে ভিডিওটা আপলোড করতে গেলে তোমার জলদি ভাইরাল ভিডিওটা হবে এবং লাইকও বাড়বে, ভিউ আসবে, সাবস্ক্রাইবও যে পছন্দ হয়তো ভিডিওটা, সেটা তোমাদের নিজের উপর নির্ভর, তোমরা কীরকমভাবে ভিডিও করবে। যদি ভিডিওটা তোমাদের ভালো থাকে তাহলে তোমাদের ভিডিওতে সাবস্ক্রাইব করবে, নাহলে ভিডিওতে সাবস্ক্রাইব কিন্তু করা নাই। অনেকে বলে যে আমার ভিডিওতে সাবস্ক্রাইব বাড়ছে না, কী কারণে? তো দেখো, তোমরা ভুল করো ওটাই যে তোমরা ভিডিও ভালোভাবে তৈরি করতে পারো না। তোমরা ভালোভাবে বুঝো, তো আমি যেমন লাইভ করে বুঝাচ্ছি সেরকম তোমাকে ভালো করে বুঝিয়ে বলতে হবে এবং প্র্যাকটিক্যালি তোমাদেরকে ভালোভাবে করে দেখাতে হবে, এবং যেটা তুমি করে দেখাবে সেটা যাতে ফেক না হয়। যেমন টেস্টটা তুমি করে দেখাবে যে লাইক বাড়ানোর উপায় বা সাবস্ক্রাইব বাড়ানোর উপায় বা ভিডিও আপলোড করার উপায়, এগুলো যাতে একদম সঠিক নতুন যেমন সঠিক হয়, যেন ফেক না হয়। ঠিক আছে, তো এরকম ধরনের যদি ভিডিও তৈরি করো তাহলে তোমাদের ভিডিওতে সাবস্ক্রাইব বাড়বে। তো চলো আর বেশি আমি কথা বাড়াচ্ছি না, একদম নতুনভাবে একদম নতুন ট্রিক তোমাকে দেখাবো। এই ট্রিকটা হয়তো অনেক কেউ হয়তো বই দেখিয়ে নেয় এখন পর্যন্ত, অনেকে দেখিয়ে দিচ্ছে ওয়াইট স্টুডিও থেকে, কেউ দেখিয়ে দেয় যে এখান থেকে ভিডিও আপলোড করো বা ভিডিওতে ইউটিউব খোলার পর যেন প্লাস চিহ্নটা থাকে সেখান থেকে ভিডিও আপলোড করো, কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কোন এখান থেকে একদম নতুন একটি নিয়ম, সেই নতুন নিয়মে ভিডিও আপলোড করতে হলে তোমাদের ভিডিওতে ভিউ আসবে। চলো যাওয়া যাক, দেখা যাক কীভাবে আমি ভিডিও আপলোড করা যায়। বন্ধুরা আমার মোবাইল স্ক্রিন চলে এসেছি, এরপর দেখা যাক কীরকমভাবে ভিডিও আপলোড করার নতুন নিয়ম। ঠিক আছে, নতুন নিয়ম বা নতুন ট্রিক। তো তোমরা কী করে প্রথমে ইউটিউব খুলবে। ঠিক আছে, কেউ ওয়াইট স্টুডিওতে যাই যেয়ে নিয়ে ভিডিও আপলোড করে, ফের কেউ কী করে না ইউটিউব খোলার পর, এই যে আমি ইউটিউব খুলছি, ইউটিউব খোলার পর এই যে এখানে প্লাস চিহ্নটা আছে, এই প্লাস চিহ্নটাতে যাওয়ার পর এখান থেকে ডাইরেক্ট ভিডিও আপলোড করে দিই। ঠিক আছে, এখান থেকে ভিডিও আপলোড করে দিই। তা আমি এরকমভাবে করবো না, আমি এখান থেকে করবো কিন্তু নতুন নিয়মে। কী করবো দেখো, কী করতে হবে প্রথমে তোমাদেরকে, তোমাদের সব থেকে আগে তোমরা এই কাজটি করো না, এটাই হচ্ছে একটা নতুন নিয়ম। ঠিক আছে, প্রথমে কী হবে যে এই যে সার্চ আছে, সার্চ বারে যাবে, তোমরা সার্চ বারে যাওয়ার পর তোমার যখন চ্যানেলটি, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের কেউ বলবে না, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। কোনো হয়তো ইউটিউবার তোমাদেরকে দেখিয়ে দেয় না, তারা হয়তো জানে না, নতুন একটা নিয়ম। তো এই নতুন নিয়মটা হচ্ছে তোমার যখন চ্যানেলটি, সেই চ্যানেলটি তোমরা আগে সার্চ করবে, যখন তোমার চ্যানেলটি তোমরা আপলোড করে তখন ডাইরেক্ট তোমরা আপলোড করে দাও। ঠিক আছে, এটা তোমাদের হচ্ছে ভুল। আর তুমি যদি তোমার নিজের চ্যানেলটা খোলার পর তুমি যদি আপলোড করো তাহলে তুমি বুঝে নাও যে হ্যাঁ এটা সত্যি আমার চ্যানেলের মধ্যে ভিডিওটা আপলোড হবেই। হ্যাঁ, তোমার অর্থাৎ তোমার ভিডিওর চ্যানেলের আন্ডারে তোমার ভিডিওটা আপলোড হয়ে যাবে, মানে ওটা তোমার ভিডিও, অন্য কোনো ভিডিও তোমার যাবে না। আর যেহেতু তোমরা এখান থেকে না করে নিয়ে, ওইখান থেকে তোমরা না করে তোমার এখান থেকে তো করো, যে প্লাস চিহ্ন আছে এখান থেকে তোমরা করে দাও। এখান থেকে করে দেওয়ার মানে কি, তোমার যে এখানে সেখানে ভিডিওটা আপলোড হয়ে যেতে পারে। ঠিক আছে, তোমার ইহার মধ্যে ভিডিও নাই আপলোড হতে পারে, তোমার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড নাই হতে পারে, কারণ এখান থেকে তুমি ডাইরেক্ট আপলোড করে দিচ্ছ। কিন্তু এরকমভাবে ডাইরেক্ট আপলোড করাটা ভুল, এখান থেকে আপলোড করবে না। তোমার আগে তুমি তোমার চ্যানেলটি খুলে নেবে। তো এই যে সার্চ বার আছে, এই সার্চ বারে যাবে, সার্চ বারে যাওয়ার পর তোমার চ্যানেলটি এখানে টাইপ করবে। তো আমি চ্যানেলটা আমি টাইপ করে নিচ্ছি, এখানে আমার চ্যানেল নাম এখানে টাইপ করে নিচ্ছি। এরকমভাবে তোমার চ্যানেলের নামটি, সেই নামটা তোমায় টাইপ করে নেবে। দেখো আমার চ্যানেলের নামটা আমি টাইপ করে নিয়েছি, এরপর আমি এখানে সার্চ করে দেবো। ঠিক আছে, সার্চ করে দেবো। সার্চ করার পর দেখো এখানে আমার
চলে এসেছি। এই যে আমার চ্যানেল সম্পর্কে যা যা আমি ভিডিও ছেড়েছি, যত আমার ভিডিও আমার গোটা একদম চ্যানেলটি আমার সব চ্যানেলের মধ্যে যা যা আমি ছেড়েছি আমার সব ভিডিও এখানে চলে এসেছে। এরকমভাবে তোমরা তোমার চ্যানেলটির যে নামটা সেই নামটা তোমরা সার্চ করবে, সার্চ করার পর তারপরে তুমি এখানে আপলোড করবে। এরপরে যেখানে আইকন চিহ্নটা আছে, এখানে প্লাস চিহ্নটা, তারপরে এখানে তুমি এখান থেকে তারপরে তোমার তোমার চ্যানেলটার নামটা সার্চ করার পর সার্চ করার পর তারপর যখন তোমার খুলে যাবে, চ্যানেলটা খুলে যাওয়ার পর তারপর যখন তুমি এই অপশানটা পাবে প্লাস চিহ্নের অপশানটা, তখন তুমি এখান থেকে যাওয়ার পর তুমি ভিডিওটা এখান থেকে আপলোড করে নেবে। ঠিক আছে, এখান থেকে এরকমভাবে ভিডিওটা আপলোড করে নেবে, যেরকমভাবে ভিডিওটা আপলোড করে নেবে, এরকমভাবে ভিডিওটা আপলোড করে যেরকমভাবে ভিডিওটা আপলোড করার পর এখান থেকে তুমি থাম্বনেলটা সেট করবে, টাইটেল সেট করবে, ডেসক্রিপশনে লিখবে এবং ট্যাগে লেখার পর তোমার কোনো রিলেটেড ভিডিও সেই ভিডিও তুমি এখানে সিলেক্ট করবে এবং এরকমভাবে তুমি ভিডিওটা আপলোড করে দেবে। তবে আনলিস্টেডে করবে, ঠিক আছে, প্রথমে আনলিস্টেড করবে, তারপরে ওয়াট স্টুডিও যাওয়ার পর তুমি সেটাকে পরে কাস্টমাইজ করে নেবে। তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না।